নমস্কার বন্ধুরা, ইউটিউবের সবচেয়ে বিশ্বাসযোগ্য চ্যানেল অর্থাৎ গুপ্তধন রহস্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আর একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা খুবই ধামাকাদার হতে চলেছে, তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। কেউ কেটে কেটে দেখবেন না, না হলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো আপনারা মিস করে যেতে পারেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ঘোড়া মার্কা ওয়ান পাইস ব্রোঞ্জের কয়েনগুলো সম্পর্কে। স্ক্রিনে আপনারা ওই কয়েনগুলো দেখতে পাচ্ছেন। এই কয়েনগুলো আমরা প্রত্যেকেই কম বেশি চিনি, এখনো একটু খুঁজলে পেয়ে যাবেন যে কোনো বাড়িতেই। সবাই বলে এই কয়েনগুলো নাকি খুবই দামি একটা কয়েন। হ্যাঁ বন্ধুরা, এই কয়েনগুলোর মধ্যেও বেশ কিছু দামি মহামূল্যবান কয়েনও কিন্তু রয়েছে। আজকে ভিডিওতে ঘোড়া মার্কা এই ওয়ান পাইস এই প্রত্যেকটা কয়েন নিয়ে প্রত্যেকটা সাল ধরে ধরে কয়েন বই থেকে ডিটেলসে আলোচনা করব। তাই একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করব ঘোড়া মার্কা ওয়ান পাইস 1950 সালের কয়েনটি নিয়ে। তার আগে একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলে নেই বন্ধুরা। এই ঘোড়া মার্কা ওয়ান পাইস ব্রোঞ্জের কয়েনটি 1950 সাল থেকে ছাপানো হয়েছিল। তারপর 1951, 52, 53, 54 এবং 1955 সাল পর্যন্ত ছাপানো চলেছিল। এরপর দেখবো 1950 সালের কয়েনটি নিয়ে। বন্ধুরা, 1950 সালের এই কয়েনটা একটি ব্রোঞ্জের কয়েন এবং এটার সাইজ 21.33 mm। এটা সবই ঠিক আছে। এবার ওজনটা একটু দেখে নিতে হবে বন্ধুরা। 1950 সালে এটার ওজন 3.88 গ্রামস। 1950 সালে শুধু এই ওজনটা ছিল 3.88 গ্রামস, কিন্তু তারপরে কিন্তু ওজনগুলো চেঞ্জ হয়ে গেছিল। তবে সেদিকে যাচ্ছি না আমি। 1950 সালে এই কয়েনটি দুখানা জায়গা থেকে ছাপানো হয়েছিল বন্ধুরা, বোম্বাই আর কলকাতা। বর্তমান কয়েন বইয়ে রেয়ারিটি বোম্বাই আর কলকাতা দুখানা মিন্টের কয়েনই বন্ধুরা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে চলে গেছে এবং বর্তমানে ইউএনসি কন্ডিশনে দুটো মিন্টের কয়েনের সেম দাম, একই দাম রয়েছে 125 টাকা করে বন্ধুরা। আগে কমন ক্যাটাগরি ছিল, বর্তমানে স্কেয়ার হয়েছে। তবে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি এটা রেয়ার ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কয়েনটি আপনাদের কারোর কাছে থাকলে খুব যত্ন করে গুছিয়ে রেখে দিতে পারেন। এরপর বন্ধুরা আলোচনা করব 1951 সালের ঘোড়া মার্কা ওয়ান পাইস কয়েনটি নিয়ে, ব্রোঞ্জের কয়েনটি নিয়ে। বন্ধুরা, 1950 সালের ওজনটা আমরা দেখেছিলাম, ঠিকই আছে। ওজনটা 1950 সালের ওজন ছিল 3.88 গ্রামস এবং 1951 সাল থেকে 55 সালের প্রত্যেকটা কয়েন 2.92 গ্রামস, মানে অনেকটা কম হয়ে গেছিল। সেদিকে যাচ্ছি না। এবার 1951 সালে বন্ধুরা এই কয়েনটি দুটো জায়গা থেকে ছাপানো হয়, বোম্বাই এবং কলকাতা। বর্তমান কয়েন বইয়ের রেয়ারিটি হচ্ছে বোম্বাই এবং কলকাতা দুখানা মিন্টের রেয়ারিটি হচ্ছে কমন ক্যাটাগরি নর্মাল কয়েন এবং ইউএনসি কন্ডিশনের দুটো কয়েনের দাম রয়েছে বন্ধুরা 50 টাকা। বুঝলেন? এবার 1951 সালে তখন প্রচুর পরিমাণে এই কয়েনটি দুটো জায়গা থেকে ছাপানো হয়েছিল, তাই এখনো 2026 সালে এসেও এই কয়েনগুলো এখনো কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে। ইউএনসি কন্ডিশনে 50 টাকা করে রয়েছে। বোম্বাই আর কলকাতা এই দুখানা মিন্ট থেকে ছাপানো হয়েছিল। তবুও এই কয়েনটা আপনাদের কারোর কাছে থাকলে সুন্দর করে যত্ন করে রেখে দিতে পারেন, তার কারণ ভবিষ্যতে এই কয়েনটা হয়তো দামি হলেও হয়ে যেতে পারে। এরপর বন্ধুরা আলোচনা করব ঘোড়া মার্কা 1952 সালের ওয়ান পাইস কয়েনটি নিয়ে। বন্ধুরা, 1952 সালে শুধুমাত্র একটা জায়গা থেকেই এই কয়েনটি ছাপানো হয়েছিল, বোম্বাই মিন্ট থেকে। বর্তমান কয়েন বইয়ে বোম্বাই মিন্টের এই কয়েনটির রেয়ারিটি হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন, স্কেয়ার ক্যাটাগরিতে চলে গেছে। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির দাম রয়েছে বন্ধুরা 100 টাকা। এবার এই কয়েনটা আর মাত্র কয়েকটা বছর পর রেয়ার ক্যাটাগরি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব। যেই কয়েনটি যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে তাহলে খুব সুন্দর করে যত্ন করে গুছিয়ে রেখে দিতে পারেন। এখন হয়তো স্কেয়ার ক্যাটাগরির দাম 100 টাকা রয়েছে, কিন্তু যখন এটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে তখন প্রচুর পরিমাণে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এইরকম কয়েনের মধ্যে মাত্র 3খানা মিন্টের কয়েন হচ্ছে খুবই দামি মূল্যবান কয়েন। আজকে ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই ঘোড়া মার্কা সব কয়েন যে দামি মূল্যবান তা কিন্তু নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এরপর বন্ধুরা আলোচনা করব ঘোড়া মার্কা 1953 সালের ওয়ান পাইস কয়েনটি নিয়ে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটির সুন্দর করে মন দিয়ে একটু দেখুন। 1953 সালে প্রধানত এই কয়েনটি 3টে জায়গা থেকেই ছাপানো হয়েছিল, বোম্বাই, কলকাতা এবং হায়দ্রাবাদ। তবে বর্তমান কয়েন বইয়ে বোম্বাই এবং কলকাতা এই দুখানা মিন্টের কয়েনের রেয়ারিটি হচ্ছে একেবারে কমন নর্মাল ক্যাটাগরির একটি কয়েন
ইউএনসি কন্ডিশনে বোম্বাই আর কলকাতা দুখানা মিন্টের কয়েনের দাম রয়েছে বন্ধুরা মাত্র 50 টাকা করে। কিন্তু 1953 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি বর্তমান কয়েন বইয়ের রেয়ারিটি বন্ধুরা একেবারে রেয়ার ক্যাটাগরিতে চলে গেছে। ইউএনসি কন্ডিশনে 1953 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম রয়েছে বন্ধুরা 45,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 1953 সালে তিনখানা মিন্ট থেকে ছাপানো হয়। বোম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ। বোম্বাই আর কলকাতা এই দুখানা মিন্টের কয়েন হচ্ছে কমন ক্যাটাগরি এবং হায়দ্রাবাদ মিন্টের কয়েনের রেয়ারিটি হচ্ছে বন্ধুরা রেয়ার ক্যাটাগরি। কয়েন বইয়ে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম রয়েছে, যেটা রেয়ার ক্যাটাগরি, দাম রয়েছে বন্ধুরা 45,000 টাকা ইউএনসি কন্ডিশনে। এরপর একটা মজার বিষয় হচ্ছে বন্ধুরা, বোম্বাই মিন্টের যে সিম্বল সেটা আমরা সবাই জানি যে একটা ডায়মন্ড চিহ্ন। দেখুন স্ক্রিনে 1953 সালের নিচে ডায়মন্ড দেওয়া আছে, ওটা বোম্বাই মিন্ট। এবার 1953 সালের নিচে যদি কোনো কিছু মিন্টিং মার্ক বা সিম্বল না দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে বন্ধুরা কলকাতা মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট। আমরা জানি সালের নিচে যদি স্টার চিহ্ন থাকে তাহলে সেটা হায়দ্রাবাদ মিন্ট, কিন্তু না বন্ধুরা, বর্তমানে স্টার হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের সিম্বল। কিন্তু আগে যেমন বিশেষ করে 1953 সাল 50 সাল যে কয়েনগুলো ছিল তখন 55 সাল, সেগুলো সালের নিচে এই যে ডায়মন্ড চিহ্ন আছে, ডায়মন্ড চিহ্নটা যদি চেরা মাছ দিয়ে যদি একটা দাগ থাকে তাহলে তখন সেটা হায়দ্রাবাদ মিন্টের সিম্বল ছিল। বন্ধুরা, আমি আশা করছি আপনারা প্রত্যেকটা কয়েনের সিম্বল গুলো ভালো করে বুঝতে পেরেছেন। যদি 1953 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আপনাদের কাছে থাকে, খুব যত্ন করে রেখে দিন, ভবিষ্যতে এখনো প্রচুর পরিমাণে দাম বাড়বে। এরপর বন্ধুরা আলোচনা করব ঘোড়া মার্কা 1954 সালের ওয়ান স্পাইস কয়েনটি নিয়ে। বন্ধুরা আপনারা মন দিয়ে ভিডিওটি দেখুন। 1954 সালে তিনটি জায়গা থেকে এই কয়েনটি ছাপানো হয়, বোম্বাই, কলকাতা এবং হায়দ্রাবাদ। আগের মতোই বোম্বাই এবং কলকাতা এই দুখানা মিন্টের কয়েন বর্তমান কয়েন বইয়ের রেয়ারিটি হচ্ছে একেবারে নর্মাল কমন ক্যাটাগরির কয়েন এবং ইউএনসি কন্ডিশনে বোম্বাই এবং কলকাতা মিন্ট এই দুখানা মিন্টের দাম রয়েছে 50 টাকা করে, অতটা দামি কয়েন নয়। এবার দামি কয়েন হচ্ছে বন্ধুরা 1954 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি। বন্ধুরা 1954 সালের হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি সেটা বর্তমান কয়েন বইয়ের রেয়ারিটি হচ্ছে একেবারে রেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কন্ডিশনে দাম রয়েছে বন্ধুরা 8,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, খুবই দামি কয়েন। এই কয়েনটি খুব তাড়াতাড়ি এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, তখন প্রচুর পরিমাণে দাম কিন্তু এই কয়েনটির বেড়ে যাবে। 1954 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা খুবই দামি একটা কয়েন। সালের নিচে যদি ডায়মন্ড চিহ্ন থাকে তাহলে সেটা বোম্বাই মিন্ট, ডায়মন্ড চিহ্ন কোনো সিম্বল না থাকলে উপরে স্ক্রিনে কয়েনটা দেখুন কোনো সিম্বল নেই, অর্থাৎ এটা কলকাতা মিন্ট। এবং 1954 সালের নিচে যদি ডায়মন্ড চিহ্ন থাকে এবং সেটা যদি চেরা থাকে তাহলে সেটা হায়দ্রাবাদ মিন্ট। তাহলে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি খুবই দামি কয়েন। এই কয়েনটি যদি আপনাদের কারোর কাছে থাকে তাহলে খুব যত্ন সহকারে গুছিয়ে রেখে দিন, ভবিষ্যতে প্রচুর পরিমাণে দাম বাড়বে বন্ধুরা এই কয়েনটির। বন্ধুরা এরপর আলোচনা করব ঘোড়া মার্কা 1955 সালের ওয়ান পাইস কয়েনটি নিয়ে, ব্রোঞ্জের কয়েনটি নিয়ে। বন্ধুরা 1955 সালে দুটো মিন্ট থেকে এই কয়েনটি ছাপানো হয়, বোম্বাই এবং হায়দ্রাবাদ। বোম্বাই মিন্টের কয়েনটি বর্তমান কয়েন বইয়ের রেয়ারিটি হচ্ছে বন্ধুরা স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির দাম রয়েছে 200 টাকা। এবং হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি সেটা খুবই দামি একটা মূল্যবান কয়েন। ভালো করে বই থেকে বলছি, আপনারা দেখে নিন, একটু মন দিয়ে শুনে নিন বা নোট করে নিন। 1955 সালের হায়দ্রাবাদ মিন্টের যে কয়েন সেই কয়েনটি বর্তমান কয়েন বইয়ে রেয়ারিটি হচ্ছে বন্ধুরা রেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটির দাম রয়েছে বর্তমান কয়েন বইয়ে বন্ধুরা 12,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনটা একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন 1955 সালের কয়েন, সালের নিচে দেখুন একটা ডায়মন্ড চিহ্ন রয়েছে, এটা হচ্ছে বোম্বাই মিন্ট। এই কয়েনটি বর্তমান কয়েন বইয়ে স্কেয়ার ক্যাটাগরি, ইউএনসি কন্ডিশনের দাম রয়েছে 200 টাকা। এইবার এই কয়েনটি যদি সালের নিচে যে ডায়মন্ডটা রয়েছে সেটা যদি একটু চেরা থাকতো, মাঝ বরাবর একটা দাগ দুভাগ ভাবে থাকতো আর কি, তাহলে সেটা হয়ে যেত বন্ধুরা হায়দ্রাবাদ মিন্ট। সেই কয়েনটি ইউএনসি কন্ডিশনের দাম রয়েছে 12,000 টাকা। রেয়ারিটি হচ্ছে বন্ধুরা রেয়ার ক্যাটাগরির কয়েন। এরপর এই ভিডিওতে কোনগুলো দামি কোনগুলো ভবিষ্যতে মূল্যবান হওয়ার কথা সবকিছু আপনাদের বললাম। এই কয়েনগুলো আপনাদের কারোর কাছে থাকলে খুব যত্ন সহকারে রেখে দিন বন্ধুরা। আর এখানে মানে ফেসবুক, ইউটিউব অনেক জায়গায় শুনতে পাবেন যেগুলো অনেক লক্ষ লক্ষ টাকা দাম, তা কিন্তু নয় বন্ধুরা। কয়েন বই থেকে মিলিয়ে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই কয়েনগুলো আপনাদের কারোর কাছে থাকলে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে ঘোড়া মার্কা 1 পাইস কয়েনগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হলো। এই কয়েনগুলোর মধ্যে বেশ কিছু কয়েন রয়েছে খুব দামি কয়েন এবং এমন কিছু কয়েন রয়েছে যেগুলো ভবিষ্যতে মহামূল্যবান কয়েন হয়ে যাবে, তবে খুব তাড়াতাড়ি। আমি সবকিছু এই ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আমি এই ভিডিওতে যে মূল্যবান কয়েনগুলোর কথা বললাম সেগুলো আপনাদের কারোর কাছে থাকলে খুব যত্ন করে গুছিয়ে রেখে দিতে পারেন। আর যাদের কাছে নেই তারা খুঁজতে শুরু করে দিন, কেননা
কিছু কিছু কয়েন রয়েছে যেগুলো এখনো দামি মূল্যবান কয়েন, আবার কয়েক বছর পর খুব তাড়াতাড়ি এর চেয়েও বেশি মূল্যবান কয়েন হয়ে উঠবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে এরকমই কোনো একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।